প্রিয় অ্যাম্বিশন যোদ্ধারা, এইচএসসি 23 এবং 24 তুমি হয়তোবা খুবই আপসেট হয়ে আছো। তোমার হয়তোবা বিউপি তুমি ফেল, তুমি হয়তোবা ঢাকা ইউনিভার্সিটি তুমি ফেল করেছো। 24 যারা আছো, তুমি হয়তোবা জাহাঙ্গীরনগরে ফেলর, তুমি হয়তোবা সিইউতে ফেল করেছো, তুমি হয়তোবা জগন্নাথেও ফেলর। সো এতেও তো ফেলের মাঝে তুমি নিজে কি ফেল হয়ে যাচ্ছ, তুমি নিজেকে শেষ হয়ে যাচ্ছ। শোনো, মনে রাখবা, সৃষ্টিকর্তা তোমাকে হয়তোবা এমন কিছু একটা দিবে, তুমি হুট করে এমন কিছু পেয়ে যাবা, মনে হচ্ছে তুমি বলবা আলহামদুলিল্লাহ, ধৈর্যের ফল মিষ্টি হয়েছে। হ্যাঁ, আমার এতদিন পরিশ্রম নষ্ট হয়ে যায়নি। সেটা হচ্ছে তোমাকে লাস্ট অবধি লেগে থাকতে হবে। আমি ক্লাসে প্রায় একটা কথা বলি না যে প্রিপারেশন কখন শুরু করছে এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে শেষ অবধি লেগে থাকা। সো তুমি যে এতদিন সে প্রায় অনেকের ক্ষেত্রে 7 মাস 8 মাস কারো 4 থেকে 5 মাস পরিশ্রম করলা, এর ফলাফল কি? এভাবে হেরে যাওয়া, এভাবে কান্নাকাটি করা, বাবা মার কাছে একটা ব্যর্থ সন্তানের পরিচয় দেওয়া। নিজেকে প্রশ্ন করো তো, তুমি কি আসলে ব্যর্থ সন্তানের মতো পরিশ্রম করেছ? অবভিয়াসলি না। সো এই শেষটা কোথায়, এই জার্নি শেষটা কোথায় আমাকে অবশ্যই দেখা উচিত না, এই শেষটা কোথায়। সো হাতে তো এখনও সময় আছে, আমার হাতে এখনও রাজশাহী আছে, আমার হাতে এখনও গুচ্ছ আছে। সো আমি কেন হতাশ হচ্ছি, আমি কেন আগের মতো মোটিভেশন পাচ্ছি না? সো ভাই রিকোয়েস্ট থাকবে, আমি এইচএসসি 23 হই আর 24 হই, শেষ অবধি নিজেকে নিয়ে যাব। নিজেকে ব্যর্থ সন্তান নয়, নিজেকে একজন সফল সন্তান পর্যন্ত নিয়ে যাব। দেখো, তুমি হয়তোবা জানো না যে হয়তোবা তুমি যে প্রিপারেশন নিতা, তুমি তো পাবলিকেন হয়ে যেতে পারতা। বাট তুমি যদি হেরে যাও, তুমি যদি এখনই হেরে যাও, সো হেরে যাওয়ার আগে হেরে যেও না। তুমি পরিশ্রম করো, আবার বেশি পরিশ্রম করো না। তুমি যে তুমি যে এতটা ব্যর্থতা, তুমি দেখো না তোমার কোন জায়গায় ল্যাকিংস ছিল, তোমার আসলে কেন হয় নাই, তুমি কেন পারতেছো না, তোমার আসলে কোন জায়গাটা সমস্যা, এটা বুঝে এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তুমি এখানে কাজে লাগাও। হতে পারে তোমার হাতে আরও অপশন আছে, অন্য ভার্সিটি আছে, কুমিল্লা আছে, তুমি কাজে লাগাও, তুমি এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাও। এই ব্যর্থ হতে হতে ইনশাল্লাহ এমন একটা খুশি পেয়ে যাবা, খুশির নিউজ পেয়ে যাবা, তুমি বলবা আলহামদুলিল্লাহ, আমি আজকে সফল, আমি আজকে সার্থক হয়েছি। সো এই যে আমরা তোমাকে সাপোর্ট দিচ্ছি, দেখবা কয়েকদিন পরে আমরাও সাপোর্ট দিচ্ছি না, আমরা সফলদের নিয়ে জয়গান গাবো। সো তোমাকে সফল হইতে হবে, যেন কী হইতে হবে, লাস্ট অবধি পর্যন্ত এসে, এই শেষ মুহূর্তে এসে নিজেকে হাঁটতে দিও না। বাবা মার জন্য হোক, নিজের জন্য হোক, আরেকটা বার চেষ্টা করে দেখো, ইনশাল্লাহ তুমি পারবে। মনে রাখবা, পরিশ্রমীরা কখনো হারে না। সো নিজেকে শেষ অবধি করে যাও, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমাদের সহায় হবে।